আমি রূপাস কুকিং থেকে রূপা চৌধুরী বলছি। আমি আজকে ইলিশ মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বানিয়ে দেখাচ্ছি। আমি আজকে ইলিশ মাছ ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 3টে ইলিশ মাছ আছে, আর একটা ভাজা রেখে দিয়েছি। আমি ইন্ডাকশানটা অন করে দিয়েছি। ইলিশ মাছের তেল যথেষ্ট পরিমাণে বেড়েছে, মাছটা খুবই ভালো তাজা। এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে 1 চামচ হলুদ দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ কাঁচা লঙ্কা আমি 4টে চিড়ে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়নও দিয়ে দিয়েছি, 5 ফোড়ন না সরি, কালো জিরে। এই ঝোলটা কালো জিরে দিয়ে হবে। যতটা তেল ছিল তার মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে একটা ব্যাটার করবো। নুন হলুদ দিয়ে একটা ব্যাটার করবো। ব্যাটারটা গুঁড়ো নিলাম, ব্যাটারটা আমি তুলে নিয়েছি, এবার দিয়ে দিলাম। কোনো মশলা ছাড়াই হলুদ, কাঁচা লঙ্কা, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে এই ঝোলটা হবে। আপনারা মিষ্টি দিতেও পারেন, নাও দিতে পারেন। ইলিশ মাছে মিষ্টি দেওয়া চলে না, অনেকে দেয়, আমি দিইনি। মাছটা ভেজে তুলে নেওয়ার পর যে তেল থাকবে তার মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে তারপরে জল দিয়ে দেবেন। তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো একটা বাটিতে গুলে সামান্য নুন দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবেন। এবং এটা যখন ফুটবে, হলুদের গন্ধটা চলে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে। আমি সামান্য একটু জল দিলাম। একটু চাপা দিয়ে দিলাম। আপনারা যে কোনো মশলা দিয়েও করতে পারেন, এর মধ্যে ধনে জিরে গুঁড়োও দিতে পারেন, তারপরে সর্ষে বাটা দিয়েও করতে পারেন, সেটা অন্যরকম হয়। সর্ষে বাটা দিয়ে করলে স্বাদটা আবার অন্যরকম এসে যায়। এটা প্লেন কালো জিরের ঝোল। এবার আমি ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আপনারা কাঁচা ইলিশ মাছ দিয়েও করতে পারেন।
ভাপে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। মাছ তো ভাজা হয়ে গেলে তো হয়েই যায়, তবু আপনারা একটু এটাকে চাপা দিয়ে ভাপে সেদ্ধ করবেন। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আপনারা এইভাবে ইলিশ মাছের রেসিপি করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ।